হরে কৃষ্ণ, জয় ছিল প্রপাদ। পৃথিবীতে সবচেয়ে বড় হিংসা বা বড় শত্রুকে, যে ব্যক্তি কৃষ্ণকে জেনে, কৃষ্ণকে বুঝে, কৃষ্ণকে অন্যর কাছে প্রচার না করে, যে ভগবত ভক্তিতে ভক্তি জীবনে এগিয়ে গেছে, তাকে যদি সেই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কৃষ্ণকে যে জেনেছে অর্থাৎ ভগবত ভক্তিকে যে নষ্ট করার চেষ্টা করে। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যে আমি তো ধর্ম করব না, উপরন্তু আর একজনকেও ধর্ম করতে দেব না। এই মনোভাব যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু। আমাদের সমাজে যারা ধর্ম কর্ম করে না, তাদের চরিত্রটা ঠিক এরকম কাঁকড়া মাছের মতো। একটা সুন্দর গল্প এবং বাস্তব গল্প বলি। দুই বন্ধু মাছ ধরতে গেছে ঠিক দক্ষিণে। দক্ষিণে প্রচুর কাঁকড়া মাছ পাওয়া যায়, কিন্তু এক বন্ধু কাঁকড়ার চরিত্র সম্পর্কে এক্সপার্ট, মানে চরিত্র সম্পর্কে জানে, কিন্তু আর একটা যে বন্ধু গেছে তার সেই বন্ধুর সাথে নতুন বন্ধুটি জানে না কাঁকড়া কেমন চরিত্রের। সারা দিন কাঁকড়া ধরে যখন রাত্র হয়ে গেছে, যখন ঘুমাতে যাবে, সমস্ত কাঁকড়াগুলো হাঁড়ির ভিতর রাখছে, কিন্তু সে হাঁড়িতে ঢাকনা নেই। নতুন বন্ধু যে কাঁকড়া সম্পর্কে জানে না, সেই বন্ধু এক্সপার্ট বন্ধুকে বলছে যে এই কাঁকড়া রেখে আমরা রাত্রে ঘুমাবো কি করে? কাঁকড়া তো সব, যেহেতু হাঁড়ির মুখ খোলা, সমস্ত কাঁকড়াগুলো বেরিয়ে যাবে। তখন যে ব্যক্তি বা যে বন্ধু কাঁকড়া সম্পর্কে জানে, সে বলছে কোনো কিছু হবে না বন্ধু, নিশ্চিন্তায় ঘুমাও। বলছে কেন? ঢাকনা নেই, কাঁকড়া এভাবে অবস্থায় রেখে আমি কিভাবে ঘুমাবো? তখন বলছে একটা কাঁকড়া যখন উপর দিকে উঠতে যাবে, নিচ থেকে একটা কাঁকড়া নয়, 4-5টা কাঁকড়া তার পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। একটা কাঁকড়াকেও উপরে উঠে বেরিয়ে যেতে দেবে না। ঠিক বন্ধুর কথা শুনে দুই বন্ধু ঠিক শান্তিমতো ঘুম দিয়ে সকালে উঠে দেখে হাঁড়ি থেকে একটি কাঁকড়াও বাইরে বের হয়নি। তার মানে যে বন্ধু বলছিল যে কাঁকড়া থেকে একটা কাঁকড়া উঠতে পারবে না, একটা কাঁকড়া যদি উপরে ওঠে, 4-5টা কাঁকড়া নিচের দিক থেকে টান শুরু করবে। আমাদের সমাজে এমন ব্যক্তির অভাব নেই। আমি ধর্ম করি না, অন্যকেও ধর্ম করতে দেব না। আমি ভগবত ভক্তি অনুশীলন করি না, ওকেও ভগবত ভক্তি অনুশীলন করতে দেব না। আমি কপালে তিলক ধারণ করি না, ওকেও তিলক ধারণ করতে দেব না। আমি কেন একা নরকে যাব? সবাইকে মিলে নিয়েই না আমি নরকে যাব। আমি কেন একা নরক যন্ত্রণা ভোগ করব? কারণ যে ধর্ম করে না, 100% তো তার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সুতরাং এইসব ব্যক্তি থেকে দূরে থাকতে হবে, খুবই দূরে। এদের ছায়া মারানো অপরাধ। কারণ ভগবত ভক্তি অনুশীলন, কৃষ্ণ ভক্তি অনুশীলন এক জন্মে হয় না, কোটি কোটি জন্ম জন্মান্তরের কোনো সুকৃতির ফলে, কোনো শুদ্ধ ভক্তের কৃপার ফলে কৃষ্ণ প্রেম দান করে। কৃষ্ণ প্রেম আসে ভগবত ভক্তি অনুশীলন করে। সুতরাং যারা করছে তারা এক জন্মে এই ভগবত ভক্তি অনুশীলন করছে না, কোটি জন্মের সুকৃতির ফল। সুতরাং যারা এই সুন্দর জীবনটা বেছে নিয়েছে কৃষ্ণপ্রেম, তাদের ওই পথ থেকে ফিরিয়ে আনা সবচেয়ে বড় বেশি হিংসা এবং সবচেয়ে বড় শত্রু সেই ব্যক্তি যে ওই পথ থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আপনি ধর্ম করেন না, কোনো সমস্যা নেই, আপনি একাই শাস্তি ভোগ করবেন। কিন্তু যে ভগবত ভক্তি অনুশীলনে সামনে এগিয়ে গেছে কৃপা করে, তাদের আর পিছন ধরে ঠিক ঠিক ওই কাঁকড়া মাছের মতো পিছন দিক থেকে টানবেন না, বরং বরং তাকে এগিয়ে দিন, তাকে একটু সাহায্য করুন। একজন বৈষ্ণবকে একটু সাহায্য করলেও আপনিও হাজার হাজার কৃপা পেয়ে যাবেন। কারণ শুদ্ধ
বৈষ্ণবকে, শুদ্ধ ভক্তকে সাহায্য করলে হাজার হাজার কৃপা ভগবানও দিয়ে থাকে। শুদ্ধ ভক্তকে সাহায্য করলে ভগবান স্বয়ং তাকেও সাহায্য করে। সুতরাং পিছন দিক থেকে না টেনে আরও সামনে এগিয়ে দিন, তারও কৃপা হবে, আপনারও মঙ্গল হবে। আর এটাই আমাদের ধর্ম, আর এটাই করা উচিত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ।